হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই অ্যাম ফাইন। তো চলো আজকে আমি কিছু টিপস বলবো যে বাচ্চাদের খুব সহজে কিভাবে পড়াবে, যাতে তাদের কোনো চাপ না লাগে এবং তারা সেটা আনন্দ সহকারে পড়ে। তো পরে যখন বড় হবে তাদের তো বইয়ের পরিমাণও বাড়বে এবং তাদের তখন পড়া বাড়তেই থাকবে, কমবে না। তো বাচ্চাদের মানে ছোটবেলাতে আমরা চেষ্টা করব একটু তাদেরকে আনন্দ দিতে, যেন তারা ভালোভাবে মানে পড়াটা যেন কোনো বোঝা মনে ভাবে না, তারা যেন ভালোভাবে মানে পড়তে বুঝতে পারে। তো সেটাই আমি সেই রকমই কিছু টিপস নিয়ে আজকে আলোচনা করব। এটা মেনলি গার্জেনদের জন্য। তো চলো তাহলে আমি ভিডিওটা শুরু করি। তো প্রথমে প্রথমে আমরা সব সময় চেষ্টা করব বাচ্চাদের বই নিয়ে না না পড়াতে। মানে ধরো আমি তাদেরকে বই দিয়ে দিলাম, একটা ধরো কোনো একটা বই যেখানে ধরো কিছু লেখা আছে, অ্যালফাবেট এইসব আছে, আমি দিয়ে দিলাম, দিয়ে বললাম এ বি সি, এরকমভাবে না। আমাদেরকে তাদেরকে মজার ছলে এবং দেখিয়ে দেখিয়ে পড়াতে হবে, যেন তারা প্র্যাকটিক্যালি সেটা করে। ঠিক আছে? তো প্রথমে ধরো তাদেরকে আমি অ্যালফাবেট শেখাবো। ঠিক আছে? তো অ্যালফাবেটটা কিভাবে সহজে শেখানো যায়। অ্যালফাবেট ধরো আমি এরকমভাবে যদি বলে দিই এ বি, এই দেখো এটা এ এটা বি, এরকমভাবে না। তো তাদের প্রোনাউন্সিয়েশনটাও তাদেরকে বোঝাতে হবে এবং ক্যাপিটাল আর স্মল দুটো লেটারই একই সাথে বোঝাতে হবে, যে এটা দেখো এ, এটা হচ্ছে ক্যাপিটাল এ আর এটা স্মল এ। তারপর দেখো আমরা কিভাবে বলতে পারি, যেমন ধরো আমরা এরকমভাবে যদি বলে দিই এ ফর অ্যাপেল, তো এটা ওদের ঠিক ভালো লাগবে না। আমরা যদি এরকম বলি এ ইজ সে অ্যাপল, বি সে বল, সি সে ক্যাট, এই যে আমরা এরকমভাবে বলছি, তো এর ফলে কি এদের মানে প্রোনাউন্সিয়েশনটাও শুনলো এবং কি বলছি এই যে এটাতে একটা আনন্দ লাগছে। ঠিক সেরকমই ধরো বাংলাতে আমরা যদি বলি অয়ে অজগরটি আসছে তেরে, আয়ামটি খাবো পেরে, এরকম নয়। কীরকম করতে হবে, ছড়ার সুরে বলতে হবে। অয়ে অজগর আসছে তেরে, আয়ামটি খাবো পেরে। এই যে এরকমভাবে বলছি, এটাতে ওদের কি হবে, আনন্দ লাগবে। তার ফলে তারা ওটা মানে ওদের ভালোভাবে কানেতেও ঢুকবে এবং তারা ওটাতে খুব আনন্দ সহকারে পড়বে। ঠিক আছে? তো তারপর দেখো আমাদের ডিফারেন্ট টাইপস অফ লাইন্স যেগুলো আছে, যেমন ধরো কোনটা স্ট্যান্ডিং লাইন্স, কোনটা স্লিপিং লাইন্স, কোনটা কাট, এই যে এই লাইনগুলো, এই বিভিন্ন ধরনের যে লাইনগুলো, এগুলো শেখাতে হবে। তারপর কি হবে, এই লাইনগুলো শেখার পর কি হবে, এই লাইনগুলো দিয়ে আমরা যদি বলি বাবা নাও তো একটা ট্রায়াঙ্গেল দেখো, আমি কি করছি, দুটো স্ট্যান্ডিং লাইন নিলাম, একটা স্লিপিং লাইন নিলাম, তারপর কি হলো, এইটা দেখো একটা ট্রায়াঙ্গেল। এই যে আমি শেপগুলো তাহলে বোঝাতে পারবো। তারপর ধরো স্কোয়ার, এই যে এরকম একটা একটা লাইন দিয়ে যে এটা স্ট্যান্ডিং স্লিপিং দেখো এরকম করে করে দেখো এটা হলো স্কোয়ার আর এটা হলো ট্রায়াঙ্গেল। আবার কার্ভ দিয়ে ধরো আমি একটা সার্কেল বোঝালাম, এইভাবে আমি তাহলে তাদেরকে তখন বিভিন্ন শেপসগুলো সেগুলোও আমি তাদেরকে শিখিয়ে দিতে পারলাম। তারপর ওই যে শেপসগুলো হলো, তা শেপসগুলো হওয়ার পর কি হলো, সেই শেপগুলো নিয়ে ধরো আমি বললাম দেখো এটা তো ট্রায়াঙ্গেল, এই দেখো ট্রায়াঙ্গেলটা আমি মাথায় দিলাম আর নিচে দেখো স্কোয়ারটা যোগ করে দিলাম, দেখো এটা একটা বাড়ি হয়ে গেল। এভাবে কি হবে, ওভাবে তারা ড্রয়িংটাও শিখে যাবে, মানে বিভিন্ন ধরনের ড্রয়িং করতে পারবে এই লাইনগুলোর মাধ্যমে। আচ্ছা, তারপর আমরা কি শেখাতে পারি, তারপর ধরো কাউন্টিং, কাউন্টিং শেখাতে হবে বাচ্চাদেরকে। কাউন্টিং শেখাবো কিভাবে, কাউন্টিং আমি 1 থেকে 10 পর্যন্ত, যে এরকমভাবে কাউন্টিং হয়ে গেল, বলো 1 2 3 4 কি 1 2 3, এরকমভাবে না। আমি ধরো বললাম 1 1 দেখো 1 ফিঙ্গার, 2 তাহলে কটা 1 1 1 2, তাহলে দুটো 1 নিয়ে 2 হলো 2 ফিঙ্গার। এইভাবে ভাবে তাহলে একটা করে এক যোগ করছি, দেখো হচ্ছে। তার ফলে কি হবে, আমি যখন পরে সাবট্রাকশন অ্যাডিশন এইসব জিনিসগুলো শেখাবো, টেন্স ওয়ান্স ওদের এগুলো আছে, তা তখন আমার বোঝাতে সুবিধা হবে, তখন তারা ওটা ইজিলি বুঝতে পারবে। তো তাই আমাদেরকে কি বলতে হবে, শুধু ওরকমভাবে নয়। তারপর তোমার কাছে ধরো পেন্সিল পেন বা কোনো কিছু রাখলে, দিয়ে দেখালে দেখো একটা এটা কি, হ্যাঁ একটা পুতুল, এরকম আবার নিয়ে এলে যে এই দেখো এটা আর একটা কি, দুটো পুতুল, তাহলে একটার সঙ্গে আর একটা যোগ করলাম, দিয়ে দুটো পুতুল হয়ে গেল। এই যে এরকমভাবে। বা পেন্সিল নিলাম, পেন্সিল নিয়ে বললাম এই একটা পেন্সিল, এই একটা পেন্সিল, কটা পেন্সিল হলো, হ্যাঁ দুটো পেন্সিল। তারপর আমি দেখলাম বললাম 1 ফিঙ্গার 2 ফিঙ্গার 3 ফিঙ্গার 4 ফিঙ্গার 5 ফিঙ্গার, তাহলে আমাদের একটা হাতে কটা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল আছে।
এইরকমভাবে কাউন্টিং শেখাতে হবে। তারপর কাউন্টিংয়ের পর কি, কাউন্টিংয়ের পর তাদেরকে কোয়ান্টিটিটা বোঝাতে হবে, যে কোনটা বিগ কোনটা স্মল, এই জিনিসগুলো আর কি, যে কোনটা দেখো এটা বেশি আছে না কম আছে, এটা কতটা পরিমাণ আছে, এটা কি এরকম, এই যে জিনিসগুলো এইগুলো শেখাতে হবে। তারপর কি করতে হবে, তাহলে আমি কাউন্টিংটা ওরকমভাবে শেখালাম। তারপর আমাদেরকে ভোকাবুলারি, মানে বাচ্চাদের ভোকাবুলারিটা স্ট্রং করতে হবে। ধরো আমি বিভিন্ন বডি পার্টস, তাদেরকে বডি পার্টসগুলো দেখালাম, তারই দেখালাম যে দেখো এটা কি, হ্যাঁ এটা চোখ, সাথে সাথে ইংলিশটাও বলতে হবে। আইস, কটা চোখ, 1 2, তাহলে 2 আইস, এটা কি, এটা নাক, নোজ, এরকম ভাবে মানে ইংলিশ বাংলা দুটোই বডি পার্টসগুলো সব বললাম, ঠিক আছে। তারপর ধরো বাড়িতে দেখা গেল বাজার নিয়ে এসেছে কোনো সবজি ফল, তো এইটা কি সবজি, এটা কি ফল, এই দেখো এটা কি, হ্যাঁ আপেল, অরেঞ্জ, লেবু, এই যে এরকমভাবে বাংলাও বলছি ইংলিশও বলছি এবং জিনিসটাও দেখাচ্ছি। মানে ওদেরকে প্র্যাকটিক্যালি সমস্তটা করতে হবে, যতটা পারবে প্র্যাকটিক্যালি বোঝালে কি ওরা সেটা ভালোভাবে বুঝতে পারবে। তো তারপর বিভিন্ন সবজির নাম, বিভিন্ন ফলের নাম, তারপর ভেজিটেবলসের নাম, তারপর ধরো কোনো একটা গাছ, এই তো ধরো গাছের দেখো এইটা দেখ, কোনো একটা গাছ নিলাম হয়তো, দিয়ে বললাম এটা পাতা, এটা দেখো এটাকে মানে গাছের পুরো বডি পার্টসটা দেখালাম। তারপর ধরো তোমার বিভিন্ন ফ্রুটসের নাম বললাম। তারপর ধরো এবার তোমার কি বললাম, ফ্যামিলিতে আমি বললাম যে তোমার ফ্যামিলিতে কে কে আছে, হ্যাঁ মা বাবা, মাদার ফাদার ব্রাদার, এই জিনিসগুলো ইংলিশও বলছি বাংলাও বলছি সাথে সাথে। তো তার ফলে তাদের কি হবে, ভোকাবুলারিটা স্ট্রং হবে। ভোকাবুলারিটা যত স্ট্রং হবে তত ওরা মানে বেশি 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 জিনিসগুলো সম্বন্ধে জানবে। তো তারপর কি হলো, তারপর ধরো তোমার আমি তাদেরকে গুড হ্যাবিটস ব্যাড হ্যাবিটস কোনটা, মানে তুমি সকাল সকাল ঘুম থেকে ওঠো, তারপর তুমি স্কুলে যাও, ব্রাশ করো, এই সমস্ত জিনিসগুলো গুড হ্যাবিটস কোনটা সেগুলো সব শেখালাম। বা ব্যাড হ্যাবিটস, তুমি মারপিট করছো একটা ছেলের সাথে, আমি বললাম এটা না, এটা ঠিক না, এরকম এরকম করা উচিত না, এইরকমভাবে আর কি। বা তোমাকে কেউ কোনো কিছু দিল, তখন তুমি তাকে থ্যাংক ইউ বলো। কাউকে তুমি কষ্ট দিয়েছো, তাকে তুমি সরি বলো। তারপর ধরো তুমি কারোর কাছ থেকে একটা কোনো জিনিস চাও, তো তাকে বলো প্লিজ আমাকে ওটা দাও। এই যে জিনিসগুলো এইগুলো শেখাতে হবে, যে কোথায় কোনটা কি বলতে হয়। তার বিভিন্ন ফিলিংসগুলো তোমাকে বুঝতে হবে, যে দেখো তোমার স্যাড হলে তুমি কি করবে, সে যেন বোঝাতে পারে, তার ফিলিংসগুলো তোমাদেরকে যেন বোঝাতে পারে, যে কোনটা স্যাড কোনটা হ্যাপি কোনটা কি মুভমেন্ট, এই যে জিনিসগুলো এইগুলো তোমাদেরকে যেন সে ইজিলি বলতে পারে। তারপর ধরো ছোট ছোট জিনিস, ছোট ছোট সেন্টেন্স বললে, যে ধরো আই অ্যাম এ গার্ল, তারপর ধরো দ্য ট্রি ইজ গ্রিন, মানে জিনিসগুলোকে ডেসক্রাইব করবে, যে দ্য ট্রি ইজ গ্রিন, তারপর দ্য মিল্ক ইজ হোয়াইট, মানে এই যে কালারগুলো কি, এরকম বিভিন্ন যে ছোট ছোট সেন্টেন্সে জিনিসগুলোকে ডেসক্রাইব করবে। তার ফলে কি তাদের ইংলিশে কথা বলতে বা ইংলিশে কোনো কিছু করতে তখন অতটা তারা ভয় খাবে না। তুমি যত বেশি তার ভোকাবুলারিটা স্ট্রং করবে, সে তত বেশি তোমার সাথে ইজিলি ওইগুলো সে মানে শিখতে পারবে। তারপর ধরো বিভিন্ন কালার্স, তুমি কালার্স যখন শেখাবে, কালার্স তুমি ধরো বললে রেড কালার্স, সে একটা রেড কোনো একটা কিছু ড্রয়িং নিয়ে একটা এরকম এরকম করে কালার করলো, তুমি বলে এটা রেড কালার্স দিয়ে, তারপর বাড়িতে যদি ধরো অ্যাপেল বা বাড়িতে আরও অনেক কিছু থাকে, তো তখন দেখালে দেখো এটা কি কালার, বলো হ্যাঁ এটা রেড কালার। আবার অন্য কোনো কিছু একটা নিলাম, তো এটা কি কালার, ও তখন বলবে না এটা কি রেড কালার, বলবে না এটা রেড কালার না, তাহলে এটা কি কালার। এই যে এরকমভাবে কোনো জিনিসগুলোকে দেখাচ্ছ, তার ফলে কি হবে, ওরা না দেখবে যত তত ওরা বেশি মনে রাখতে পারবে, যে হ্যাঁ না এটা তো রেড কালার নয়, এটা তাহলে কি কালার, বলো এটা গ্রিন কালার, এরকমভাবে। তারপর ধরো তুমি হয়তো কোথাও বাইরে যাচ্ছ, তো যাওয়ার সময় তুমি ধরো কোথাও কিছু লেখা আছে দেখলে, তো তখন সঙ্গে সঙ্গে তাকে বললে যে দেখো তো এখানে কি কি লেখা আছে, হ্যাঁ এখানে কি কি লেটার আছে, হ্যাঁ বা এখানে কি সংখ্যা আছে, এরকমভাবে। তারপর তারা ধরো ছোট্ট ছোট্ট সেন্টেন্স হয়তো কিছু লেখা আছে, ধরো ও পড়ছে, তো বলো এটা দেখো কি হলো, হ্যাঁ এ টি কি হলো অ্যাট, এরকমভাবে মানে যত দেখাবে, যেগুলো ওরা যেন প্র্যাকটিক্যালি সমস্তটা প্র্যাকটিক্যালি করে, ঠিক আছে। তো তার ফলে কি হবে, তাদের তখন মানে ভোকাবুলারিটা যত স্ট্রং হবে তত তারা বুঝতে সুবিধা হবে তাদের। তো এটুকুই ছিল ভিডিওটা। তো থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি পরে আরও অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো চলো আজকের মতো টাটা।